যারা রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি করেছে 14 দলীয় জোট। সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করে জোট নেতারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীকে আহ্বান জানান। সৌমিত্র মজুমদারের প্রতিবেদন। সন্ত্রাসীদের দেয়া আগুনে ধ্বংস, সেতু ভবন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। কর্মকর্তা কর্মচারীদের আনা নেওয়ার জন্য যেসব গাড়ি ব্যবহার করা হতো সেগুলো জানান দিচ্ছে আগুনের ভয়াবহতা। এখন কর্মকর্তাদের দৈনন্দিন কাজ করতে হচ্ছে খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে। সোমবার সকালে সেতু ভবন পরিদর্শন করেন 14 দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা। কথা বলেন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সাথে। আগুন লাগিয়ে হামলার ধরন দেখে জোট নেতারা বলছেন, নিশ্চিতভাবেই এই হামলার সাথে বিএনপি জামায়াত শিবির জড়িত, যারা শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কাজে লাগিয়েছে। যে সমস্ত ছাত্র সমাজ আন্দোলনে ছিল তারা বারবার বলেছে এই সমস্ত কার্যকলাপের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা, আমি যেটা আগেই বলেছি, স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে। এই যে রাষ্ট্রীয় স্থাপনের উপরে আঘাত, এটা মূলত তারা চেষ্টা করেছে যে রাষ্ট্রকে আঘাত করে অকার্যকর করে দেওয়া। পরে 14 দলীয় জোটের নেতারা যান মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে, যে প্রতিষ্ঠানটি থেকে ঝড়, বন্যা সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সারা দেশের সাথে সমন্বয় করা হতো, নেওয়া হতো প্রতিকারমূলক ব্যবস্থা। সেটিও সন্ত্রাসীদের আগুনে ভস্মীভূত। সম্পূর্ণভাবে ধ্বংস করার মূল উদ্দেশ্য হল এদেশে মানুষকে যেন, জনগণের জন্য সেবা না পায়, তার জন্য তাদের এই নীল নকশা। এরা বাংলাদেশের মানুষের কল্যাণ, মঙ্গল এবং স্থায়িত্ব দেখতে চায় না। জনগণের কাজে আসে এমন স্থাপনায় বেছে বেছে ধ্বংস করা হয়েছে যেন জনগণ কষ্ট ভোগ করে, বলছেন 14 দলীয় জোটের নেতারা। সৌমিত্র মজুমদার, 71, ঢাকা।